আজকের ভিডিওটা সম্পূর্ণ বাংলাদেশিদের জন্য। আমি সর্বদা হয়তো বাংলাদেশকে নিয়ে রোস্ট করি, ট্রোল করি, কিন্তু একটা কথা কি কখনো ভেবে দেখেছেন, আপনারা প্রতি পদে পদে রোস্ট করার কাজ করেন, ট্রোল হওয়ার মতো কাজ করেন। আপনারা কয়েকদিন ধরে বলছেন আমরা ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে অংশগ্রহণ করব না কোনোভাবেই, কিন্তু বর্তমানে এমন একটা পরিবেশ হয়েছে আপনাদেরকে ভারতে এসেই বিশ্বকাপ খেলতে হবে, অন্যথায় কোনো রাস্তা নেই। সুতরাং আপনারা কিন্তু ট্রোলের শিকার হলেন, একটা হাসির পাত্র হলেন। আপনারা ভারতকে বয়কট করলেন, ভারতের পণ্য বয়কট করলেন, আপনারা দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা এই ধরনের উল্টোপাল্টা কথা বললেন, কিন্তু আজও আপনারা ভারতের পেঁয়াজ ছাড়া চলতে পারছেন না। আজকেও 10 গাড়ি মতো পেঁয়াজ কিন্তু আপনাদের বাংলাদেশে কিন্তু ভারত থেকে গেছে। ভারতের থেকে আপনারা ডিজেল নিচ্ছেন, কোনো উপায় নেই, আপনারা ভারত ছাড়া কোনো মতেই চলতে পারছেন না। আর ভারত আপনাদের বন্ধু রাষ্ট্র বলেই, ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র বলেই আজও কিন্তু আপনাদেরকে এই সহযোগিতাগুলো করে যাচ্ছে। আজকে বাংলাদেশে যে বিমানগুলো নামতে পারছে না, সেই বিমানগুলো কিন্তু আমাদের কলকাতা বিমানবন্দরে নামার সুযোগ সুবিধাগুলো আপনাদের দিচ্ছে। আজকে আপনারা যে মেডিকেল ভিসাগুলো পেতেন ভারতবর্ষে, সেই মেডিকেল ভিসাগুলো আজকে আপনারা পাচ্ছেন না কেন? আপনাদের এই নুচ্চ মানসিকতা, উস্কানিমূলক বক্তব্য যেগুলো আপনারা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করছেন, সারা ভারতবর্ষে সেই বক্তব্যগুলো ছড়িয়ে যাচ্ছে। আপনারা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার করছেন, ভারতবর্ষ জুড়ে সেই খবরগুলো ছড়িয়ে যাচ্ছে, যার কারণে সারা ভারতবর্ষের মানুষ আজকে বাংলাদেশের মানুষ দেখতে পাচ্ছে না। তাদেরকে ভারতে আসতে দিচ্ছে না, তাদেরকে ভারতে আসলে রুম ভাড়া দিচ্ছে না, হোটেলে থাকতে দিচ্ছে না। আজকে এই রকম একটা পরিবেশ কিন্তু তৈরি হয়েছে। আপনারা কি ভাবছেন আপনারা ভারত ছাড়া চলতে পারবেন? আপনারা ভারতের সঙ্গে যুদ্ধ করে জিততে পারবেন? এই ধরনের মানসিকতা নিয়ে আপনারা চলেন। ভারতবর্ষে 28টা রাজ্য রয়েছে, যার ছোট্ট একটা অংশ পশ্চিমবঙ্গ। যেই পশ্চিমবঙ্গের সমতুল্য দেশ আপনাদের বাংলাদেশ। কোনো মতেই একটা মুখের কথায় যুদ্ধ জেতা যায় না। আমরা 18 কোটি লোক, আমরা ভারতের 150 কোটি লোককে দেখে নেব, এটা মুখের কথায়, এই কথায় যুদ্ধ জেতা যায় না। মানে আপনাদের মাথায় যদি বুদ্ধি থাকতো আপনারা এই ধরনের কাজকর্ম করতেন না, এই ধরনের উস্কানিমূলক বক্তব্যে আপনারা খেপে যেতেন না, কিন্তু আপনাদের মাথায় সঠিক বুদ্ধির বিকাশ এখনও ঘটছে না। কিন্তু আপনাদের মাথায় সঠিক বুদ্ধির বিকাশ ঘটাতে হবে। আজকে যদি যেভাবে আপনারা ভারত বিদ্বেষী কথাবার্তা বলছেন, যেভাবে আপনারা ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করছেন, এতে কিন্তু পদে পদে আপনাদেরই ক্ষতি। আজকে ভারতবর্ষের থেকে যদি ইলেকট্রিসিটি বন্ধ করে দেওয়া হয়, কোথায় যাবেন আপনারা? কি করবেন কখনো কি ভেবে দেখেছেন? আপনারা কিন্তু ভাবেন না, আপনারা পরের কথা ভাবেন না। আপনারা যেভাবে ভারতবর্ষের ক্রিকেট টিমকে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, দুদিন পর যখন আপনারা আমাদের দেশে খেলতে আসবেন, তখন যদি সারা ভারতবর্ষের মানুষ আপনাদের টিমের উপরে এরকম প্রেশার ক্রিয়েট করে, আপনারা তখন কি করবেন ভেবে দেখেছেন কখনো? আপনারা ভাবেন না। আপনাদের এই নুচ্চ মানসিকতার কারণে আপনারা পদে পদে টোলের শিকার হচ্ছেন। তবে একটা কথা বলতে চাই, আপনাদের একটা সুন্দর মানসিকতার বিকাশ ঘটুক, আপনাদের এই সমস্ত উস্কানিমূলক বক্তব্য বন্ধ হোক। অবশ্যই ভারতবর্ষ আগেও যেমন আপনাদের সহযোগিতায় ছিল, বন্ধুরাষ্ট্র হিসাবে ছিল, এখনও তেমনই থাকবে। আমরা যে ভিডিওগুলো করছি সেইগুলো হয়তো আর করবো না, কিন্তু তার জন্য আপনাদেরকেও একটা সুন্দর মনের মানসিকতার সঙ্গে বাইরে আসতে হবে।